প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। ভিক্টোরিয়া সম্রাজ্ঞী উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেতপাথরে তৈরি ইংল্যান্ড শরীর মহারানী ভিক্টোরিয়ার নামাক্ষরিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শনীশালা জাদুঘর এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। আর এখন আমরা আছি ভিক্টোরিয়ার সামনে যে রাস্তাটা আছে হাঁটার জন্য। আস্তে আস্তে আমরা ভিক্টোরিয়ার ভিতরে প্রবেশ করব, আর তার আগে আমি বাইরের এরিয়াটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর আমি যে জায়গাটাতে আছি এটার অ্যাড্রেসটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, 1 কুইন্সওয়ে ময়দান, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে প্রবেশ করতে করতে আমরা এটার কিছু অজানা তথ্য জেনে নিই। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞী। তার রাজত্বকাল 1857 থেকে 1901 এর 22 জানুয়ারি। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশ তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় এই যে স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে। রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আপনারা দেখতে পাচ্ছেন আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা। 1901 সালে 22 জানুয়ারি প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। বলা বাহুল্য, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রাজত্বকালও শেষ হয়। রানীর প্রয়াণের পর কলকাতায় তড়িঘড়ি এক বৈঠক ডাকলেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। প্রয়াত রানীকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। প্রস্তাব ওঠে তাক লাগানো এক স্মৃতিসৌধ তৈরির, যেখানে থাকবে প্রচুর গাছ এবং ফুলের বাগান। ভাইসরয়ের ইচ্ছে ছিল তাক লাগানো সেই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় জমাবেন। তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেওয়া। তবে তাজমহলকে টেক্কা দিতে না পারলেও জনপ্রিয়তা তাজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল। রানীর স্মৃতিসৌধ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব করা হয় 1901 সালে। প্রায় 5 বছর ধরে তার নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। 1906 সালে শুরু হয় সৌধ নির্মাণের কাজ। সৌধটির ভিত্তিপ্রস্তর করেন রাজা পঞ্চম জর্জ। ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি। রানী ভিক্টোরিয়া 1901 সালে মৃত্যুবরণ করলেও তার স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1906 সালে। অফিসিয়ালি নির্মাণ কাজ শুরু হয় প্রায় 4 বছর পরে, অর্থাৎ 1910 সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে 11 বছর। সব মিলে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ শেষ হয় 1921 সালে। এর নকশা করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। তিনি ছিলেন ব্রিটিশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট এর প্রেসিডেন্ট। সৌধ সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন লর্ড রেডস্লেট এবং স্যার জন প্রেইস। সৌধ নির্মাণের বরাত দেওয়া হয়েছিল কলকাতার মার্টিন অ্যান্ড কোংকে। এই সংস্থার যুগ্ম মালিক ছিলেন স্যার থমাস একুইনাস এবং স্যার রাজেন মুখার্জি। সৌধ নির্মাণের পর রাজেন মুখার্জিকে নাইট উপাধি দিয়েছিলেন ব্রিটিশ সরকার। যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থান করছে, অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি। প্রধান রাজনৈতিক বন্দীদেরই এই জেলে রাখা হতো। তবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল সেই জমি থেকে আলিপুরে স্থানান্তরিত করা হয়। এখনও জেলটি সেই স্থানেই রয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ফার্স্ট পার্ট, এটার আরও 2টা পার্ট আছে। আশা করছি আপনারা দেখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।